আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাইনারি ট্রেডিং এর এভরিথিং অ্যাবাউট সবকিছুই আজকে প্রত্যেকটা ভিডিও আপনার নিজের জন্যই ভাই। আমি এখান থেকে কিছু ট্রেড নিয়ে নিয়েছিলাম, মার্কেট অনেক উপরে চলে গেছিল, আমি টেনশন ফ্রি ছিলাম যে এখান থেকে মার্কেট নিচে আসবে, বিকজ প্রিভিয়াস এখান থেকে বায়ারদের লং লেগ স্টপ আছে। অ্যান্ড এটা ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট এটা আমাদের কাছে ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে মার্কেট আমি যে ট্রেডগুলো নিতেছি এগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো আমাদের সাথে সেলারদের ভ্যালিড পজিশন ছিল, প্লাস আমাদের এখান থেকে বায়ারদের লং লেগ স্টপ। তার মানে কি আমরা সোনে পে সোহাগে আমরা পাইছি মার্কেট রে বাটে, অ্যান্ড মার্কেটে নট ট্রাই করতেছি। এখন যে আপরে যাইতেছে ক্যান্ডেলটা, যাইতে দিই, যত উপর ওঠার উঠতে দিই এটা আমরা। ওকে, যত উপর উঠে উঠতে দিই, কোনো সমস্যা নেই। সেলিং প্রেশার, আমাদের একটু সেফটি মার্জিন লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ মার্কেট আমাদের ভালো একটা সেফটি মার্জিন দেওয়ার জন্য। এটা আমাদের 101% প্রফিট আসবে। কেন প্রফিট আসবে? বিকজ বেশি কথা বলে ঠান্ডা, এই জন্য একটু পানি খেয়ে নিতেছি, সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস। সো এইখান থেকে সেলারদের লেগ চলতেছে। ওকে, সেলারদের লেগ চলতেছে, প্লাস আমাদের কি এন্ট্রি ছিল, আমাদের তো প্রফিট আসার কথা এগুলো সব। 5 4 3 2 1 গো। ওকে, আমরা সেম ডিরেকশনে কিছু ট্রেড নিব, এখান থেকে ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিয়ে নিব। ওপেনে নিয়ে নিলাম বিকজ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল মেক হওয়ার কথা ছিল, বাট মার্কেট করছে ট্রাপ। সো ট্রাপ করছে, মার্কেট রিভার্স করার ট্রাই করবে, আমরা দেখি। ওকে, হ্যাঁ, সেলারদের ভালো অ্যাক্টিভিটিস, এখান থেকে মার্কেট ডাউনে আসার ট্রাই করবে। সো আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিয়ে নিছি, অলরেডি ট্রেড চলতেছে। এটা আমাদের 101% প্রফিট আসার কথা। সো আমরা একটু দেখবো, আমাদের কাছে আরো 8 সেকেন্ড আছে, 18 সেকেন্ড আছে, কোনো সমস্যা নেই। যতই ইনগালফ করুক বা যতই এখান থেকে বায়ারদের স্ট্রং শো করুক, এটা বায়াররা কিন্তু স্ট্রং না, এটা বায়াররা উইক। লাস্ট 1 সেকেন্ড একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা আমি শিওর। লাস্ট 1 সেকেন্ড হলেও একটা রেড ক্যান্ডেল মেক করবে। 3 2 1 গো। রেড ক্যান্ডেল মেক করছে, এটা আমাদের অ্যাকুরেসি বলেন বা উইনিং রেট বলেন বা মার্কেট সম্পর্কে ধারণা বলেন, যাই বলেন, মার্কেটে যদি আপনার প্রপার নলেজ থাকে, আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন যে কখন রেড ক্যান্ডেল আসবে বা কখন গ্রিন ক্যান্ডেল আসবে, বা কখন কোন জিনিসটার সাথে আপনার কন্টিনিউ করার দরকার, বা কখন কোন জিনিসটার সাথে রিভার্স করা দরকার। সো আগে মার্কেট বোঝার ট্রাই করবো আমরা। মার্কেট যখন আমরা বুঝতে পারবো, টোটালি সবকিছু আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা রিয়েল মার্কেট একটু শিফট করি। সো এটা কিন্তু রিয়েল মার্কেট, এতক্ষণ আমরা ওটিসি তে ট্রেড করছি, এটা ছিল আমাদের একটা ওটিসি মার্কেট, এটা ওটিসি মার্কেট ছিল, এখন আমরা রিয়েল মার্কেট আসছি। সো আমাদের লজিক, রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, লং টাইম হোক, শর্ট টাইম হোক, ডে ট্রেডিং হোক, যে কোনো জায়গায় আপনি কাজে লাগাইতে পারেন, বিকজ এটা মার্কেট নলেজ, মার্কেটের এগেনস্টে কোনো কিছুই না। ওকে, মার্কেট যেটা বলবে আমরা ওইটার সাথেই যাওয়ার ট্রাই করতেছি। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, তাহলে আমরা এখান থেকে ভাই ধামাকা মাইরা দিতাম, বুঝতে পারছেন। রানিং ক্যান্ডেলটা আমি একটু একটু একটা জিনিস কালকে শিখাইছিলাম, ওই জিনিসটা এখানে কাজ করবে না, করবে না, বিকজ আচ্ছা, ওই জিনিসটা নিয়ে আমি একটু ট্রেড করি, পরের জন্য কিছু ট্রেড নিব। মার্কেট ওভারঅল টার্গেট এখন এটা ফুলফিল করা, দেখি মার্কেট ফুলফিল করে কিনা। বিকজ মার্কেট ফুলফিল নাও করতে পারে, কারণটা হলো 700। ওকে, 700 এটা হলো ফার্স্ট কারণ। অ্যান্ড আমরা এইখান থেকে যদি একটু দেখি, প্রিভিয়াস ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো একটা মিডল সাইজের ক্যান্ডেল হওয়ার কথা, মার্কেট ওভারঅল টার্গেট তো এটা ফুলফিল করার কথা। রিয়েল মার্কেট একটু ভোলাটাইল থাকে, তারপর লাস্ট 1 সেকেন্ডের উপর ট্রাস্ট থাকে আমাদের ট্রেডের উপর, দেখবো আমাদের প্রফিট আসে কিনা আমাদের কাছে। ওকে 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 ওকে, এটা যদি রেড ক্যান্ডেল মেক করে তাহলে কিন্তু আমরা একটা ভালো ধামাকা পাবো নেক্সট ক্যান্ডেলের মধ্যে। ওকে, আচ্ছা, গ্রিন করলে বায়ারদের সাথে কন্টিনিউ করব। অনেক উপরে উঠে গেছে এবারও, সেম প্রাইস, এই জন্য রিয়েল মার্কেটে ট্রেড করাটা অনেক বেশি হিবিজিবি হয়ে যায়। আমি ওপেনে ট্রেড নিতে দিচ্ছি আবার সেম, বিকজ এই ক্যান্ডেলটা দিয়ে করেনি, এখন তো করার ট্রাই করবে। এখন আমি এই জায়গায় ফুলফিল করলে রিভার্স করতাম, ওপেনে ট্রেড নিতে পারলে। এখন আমার ট্রেড পড়ছে কোন জায়গাটা কোন জায়গায়, আমি এখন কি করব? এখন মোস্ট অফ দ্য টাইম লস আসবে, আমার কিছু করার নেই, লস মাইনা নিতে হবে। বিকজ আমি এইটার লাস্ট প্রাইস এটা ফুলফিল করছে, এখন আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আমি ওপেন প্রাইসে আপরের জন্য নিব, এখান থেকে আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ডিভাইড বলতেছে মার্কেট ডাউনে যাবে, বাট কোনো সমস্যা নেই, ইটস ওকে।
অ্যান্ড পরপর আমরা ভালো একটা লস করছি। মার্কেটের পজিশন ফুলফিল করে ফেললে এটা দেখার দরকার নাই, এটা নিলে লস হবে 101%। এইটা যদি লস আসে তাহলে ট্রেডিং ছাইড়া দিব আমি। এটা লস আসলে ট্রেডিং ছাইড়া দিব। এন্ড এটা আমি আনলিমিটেড ব্যালেন্স ইউজ করছি বিকজ যেখানেই যাক এটা মার্কেট একটা বিগ গ্রিন ক্যান্ডেল হবে, এটা দেখতে হবে না। এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন বায়ার জোন, যেখান থেকে বায়ার এভিডেন্স ক্রিয়েট করছে, গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে। এখন এখান থেকে বায়াররা চাইবে যে কন্টিনিউ করার জন্য, এটা আমার দেখতেই হবে না। এটা আমার সবগুলো প্রফিট আসবে বিকজ মার্কেট ভাই একটা দুইটা এরকম হবে, আমার কিন্তু আগের দুইটার মধ্যে একটা তো লস হবে না। সেকেন্ড নাম্বারটা তো স্ট্রং প্রাইস ফুলফিল করে ফেলছে, ওটাও লস হবে না বিকজ মার্কেটের টার্গেট বা মার্কেটের পজিশন যদি ফুলফিল করে ফেলে তাহলে রিভার্স করতে পারে, এটা কিচ্ছু করার নেই। এটা আপনার আমার যত বড় ট্রেডারই হয়ে যায়, কিচ্ছু করার নেই। এই জন্যই বলা হয় ট্রেডিং এ 100% বলতে কোনো কিছুই নেই। সো এইটাই আর কিছুই না। অ্যান্ড আমার এটার সবগুলা প্রফিট আসবে। এখন যেটা ট্রেড নিচ্ছে এটা সবগুলা প্রফিট, এটা একটা বিগ গ্রিন ক্যান্ডেল মেক করবে বিকজ রিটেস্ট পজিশন গুলো তো মার্কেট ফুলফিল করার জন্য যাবে। দেখেন বলছি বিগ গ্রিন হবে, সবগুলা প্রফিট আসবে। 4 3 2 1 গো, সবগুলা প্রফিট আসবে, বলছি সবগুলা প্রফিট আসবে। and সবগুলা কিন্তু প্রফিট আইসা পড়ছে। অ্যান্ড একটু গ্যাম্বলিং করছি, ধৈর্য সহকারে একটু দেখেন। আর গ্যাম্বলিং করার দরকার নেই বিকজ অনেক বেশি ওভার ট্রেড করে দিতেছি। অ্যামাউন্টটা আমার মন মতো করে আমি সেট করছি। দেখেন আমার কোনো মানি ম্যানেজমেন্ট নাই বিকজ আমার অ্যামাউন্টের সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু পাবেন না। বিকজ আমার অ্যামাউন্টে আমার স্টপ লসই থাকে হলো টানা 3টা লস। এটা যদি আমি লস করতাম আজকের জন্য এখানে সেশন ক্লোজ করে দিতাম। কয় হাজার লস করছি এটা ম্যাটার করে না আমার কাছে, ওকে। অ্যান্ড রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেওয়া যেত বিকজ ওভারলেপ করছে বাই পজিশনে, মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করবে, এইটাই। চলে আমরা আমাদের ওটিসিতে কিছু ট্রেড নিই। রিয়েল মার্কেটে আমি ট্রেড কম করি। অ্যান্ড রিয়েল মার্কেট যখন লো ভোলাটাইল থাকে, যখন দেখি আমার মার্কেট লো ভোলাটাইল, মার্কেট সুন্দর কাজ করতেছে, লো ভোলাটাইল, লো প্রাইস গুলা ফুলফিল করতেছে, তখন কিন্তু আমি ভালো ভালো একটা কোপ দিয়ে দিই। টেনশন করার কিছু নেই, এই যে একটা লো ভোলাটাইল মার্কেট অ্যান্ড আপ ট্রেন্ডি মার্কেট, সুন্দর একটা মার্কেট। সো আমরা এখান থেকে ট্রেড করব কিছু। এখন যদি সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেট নিচে নিয়ে আসে তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। হ্যাঁ, আমরা এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিব রিয়েল মার্কেট। এই জন্য অ্যামাউন্টটা বেশি ইউজ করলাম বিকজ এখান থেকে আমাদের মাল্টিপল কারা আসছে, সেলাররা। একই প্রাইস থেকে মাল্টিপল সেলাররা যখন আসছে আমাদের তখন কনফার্মেশনটা একটু হাই ছিল, এখান থেকে সেলাররা ফল হয়েছে, প্লাস এখান থেকে আসছে, প্লাস সেম প্রাইসে যায় কিন্তু আবার মার্কেট মাল্টিপল ফল হয়েছে। সেই জন্য কিন্তু আমাদের কনফার্মেশনটা একটু হাই ছিল, এই জন্য আমি একটু ব্যালেন্সটা বেশি ইউজ করছি। অ্যান্ড মার্কেট দেখি 50% থেকে আপরে চলে যেতেছে, মার্কেট ট্র্যাপ করে 50% থেকে আপরে চলে যেতেছে, যাক কোনো সমস্যা নেই। এন্ড এটাও আমাদের রিয়েল মার্কেট, ওকে। নেক্সট ক্যান্ডেল আমরা চাইলে আমাদের 50% ব্যালেন্স ইউজ করতে পারি, জানেন একটা ট্রেডের মধ্যে। এই ট্রেডটার মধ্যে আমরা আমাদের 50% ব্যালেন্স ইউজ করতে পারি, বাট করবো না বিকজ একটু রুলস মেনটেন করে কাজ করি। অ্যান্ড মার্কেট মোটামুটি আজকে বাজেই ধরতে পারেন, ওকে। বিকজ এখন ফ্রাইডে মার্কেট এখন রাত্রে বাজে 12টা সামথিং। সো রিয়েল মার্কেট আজকে অফ হবে, কালকে শনিবার মার্কেট একটু কারসাজি করেই যাবে, শেষে একটু ভোলাটাইল থাকে, এটা নর্মাল, একটু দু একটা কারসাজি করে। অ্যান্ড এটার মধ্যে 50% ব্যালেন্সের উপরে ইউজ করতে পারে আমি বলে দিছি। অ্যান্ড কালকে রাত্রে একটা উইডো দিছি $6,000, কালকে রাত্রেরই প্রফিট, এটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি, আমি বলে দিছি যেটার মধ্যে 50% ব্যালেন্স ইউজ করা যাবে। অ্যান্ড 50% এর বেশি ইউজ করছি বিকজ ট্র্যাপ করছি, এটা নেক্সট এটা ডাউনে আসবে, এটা নর্মাল। বিকজ মাল্টিপল ভিজিবল এসএনআর থেকে মার্কেট তো আর এতটাও না যে ভাই হয়ে গেল, আসলাম বসলাম আর হয়ে গেল। অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট, এটার মধ্যে প্রফিট নিয়ে গেছি। কেন এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করলাম আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা ছিল আমাদের, আমি এখান থেকে দেখায় দিছি কিন্তু এই যে ক্যান্ডেলটা এই জায়গা থেকে যদি আপনি ধরেন উইকে যদি বরাবর ধরেন তাহলে এখান থেকে ফার্স্টে এভিডেন্স ক্রিয়েট করছে সেলাররা, ইন্টারেস্ট মাল্টিপল বার এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে। অ্যান্ড যখন মার্কেট এই প্রাইসটা হিট করছে সেলিং প্রেশার দিয়ে মার্কেট এই জায়গা আনছে, বাট মার্কেট 50% প্রাইসটাকে সাপোর্ট বানায় ট্র্যাপ করে উপরে চলে গেছে। সো উপরে গেছে ভালো হয়েছে, এসওয়াই হয়েছে। সো এসওয়াই প্লাস আমাদের আগেরটা কি ক্যান্ডেল হয়েছে, ট্র্যাপ ক্যান্ডেল, এটা ট্র্যাপ ক্যান্ডেল। সো মার্কেট ডাউনে আসবে, এসওয়াই প্লাস কটা কনফার্মেশন, সেলারদের এন্ট্রি, 2 নম্বরে হলো ট্রেন্ড, 3 নম্বরে হলো এসওয়াই,
এন্ট্রি। 4 নাম্বার হলো আমাদের পুশ। 5 নাম্বার হলো ওপেন প্রাইস। 6 নাম্বারে যদি দেন তাহলে সিক্রেট একটা জিনিস যেটা বলা যাবে না। সো একটু যেটা বলছি যে ওটার মধ্যে 50% ব্যালেন্স। কিছু কিছু ট্রেডে আপনি রিয়েল মার্কেটে অনেক বেশি অ্যামাউন্ট ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড আজকে একটু হুড়জুড় হয়ে গেছে, একটু উল্টা পাল্টা হয়ে গেছে। এরকম হয়, এটা ন্যাচারাল, বিকজ আজকে আর রিয়েল মার্কেটে কাজ করাটা বোকামি হবে। অ্যান্ড আমি নোটিফিকেশন পাই গেছি। সো নোটিফিকেশন পাই গেছি এটাই যে আমার অ্যাডমিন আমার পাশের থেকে বলতেছে যে ভাই আজকে কিন্তু রিয়েল মার্কেট অফ হবে। সো আমি ভুলে গেছিলাম যে আজকে শনিবার, এই জন্যই তো আমি বলতেছি যে এত এত লস করাইতেছে কিভাবে। ওকে, আমরা ওটিসি মার্কেটে যাবো, এত লস করাইতেছে বলতে ভাই অ্যানালাইসিস একটু উল্টা পুল্টা হয়। ভোলাটাইল প্লাস রানিং ক্যান্ডেলটা যদি দেখি, এটা লাস্ট এফোর্ট অফ বায়ার ধরতে পারি আমরা। আপরের জন্য কন্টিনিউ করি, একটা ট্রেড নিই। ওকে, একটা ট্রেড নিব, বিকজ এটা লাস্ট এফোর্ট হইতো যদি আরেকটা ক্যান্ডেল থাকতো গ্রিনদের। দুইটা ক্যান্ডেল, তার মানে গ্রো করতেছে, মার্কেট কন্টিনিউ করবে উপরে প্রাইসগুলো ফুলফিল করার জন্য, এই জন্য আপরের জন্য একটা ট্রেড নেওয়া। ওকে, হ্যাঁ মার্কেট খুব সুন্দর আছে মোটামুটি। হ্যাঁ, একটু দেখে শুনে কাজ করতে হবে। আমরা এখান থেকে ক্যান্ডেল সাইজ জিনিসটা অ্যাড করব, আরেকটু যদি উপরে যায় তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আরেকটু উপরে একটা ক্যান্ডেল, আরে আমি এই জায়গা থেকে ট্রাই করছিলাম। ওকে, আরেকটু উপরে গেলে আমি একটা ট্রেডটা নিব। ওকে, হ্যাঁ এখান থেকে আমি নিব, বিকজ এইটা হলো আমার 100% সেফটি মার্জিন। আর এইখানে আমি ব্যালেন্সটা একটু বেশি ইউজ করছি, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটাও মেনটেন করতে হয়। ওকে, দেখেন ক্যান্ডেল সাইজ জিনিসটা কেন মেনটেন করাইছি, আমি তো জানি গ্রিন ক্যান্ডেল হবে, বাট আমার এন্ট্রিটাই দেখেন, বায়ারদের এন্ট্রি এই জায়গায় ছিল। সো আমি দেখতেছিলাম যে এইখান থেকে বারবার সেলারদের অ্যাক্টিভিটিস বা সেলার পুশ। সো আমরা যদি একটু প্রিভিয়াস মার্কেট পড়ি, বায়ারা কিন্তু মোমেন্টামে ছিল না, বায়ারা এখন মোমেন্টাম আসছে। সো সেলার পুশ মানে এটা হলো আমাদের ভ্যালিড সেলার পুশ বা সেলারদের অ্যাক্টিভিটিস, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট। তার মানে কি, সেলাররা যেখান থেকে পুশ করছে ওইখান থেকে সেলাররা আসবেই। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই একটু ছোট ক্যান্ডেল হওয়ার কথা। সো আমরা যতটুকু পাইছি মার্কেটে বাটে নিয়ে নিছি। একটু দেখা শুনে কাজ করলে মার্কেটের প্রত্যেকটা মুভি আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড। সো এই যে রানিং ক্যান্ডেলটা যদি দেখি আমরা, ওকে রানিং ক্যান্ডেলটা আপরের জন্য ট্রেড হয়, সুন্দর একটা ট্রেড হবে, একটা আপরের জন্য ট্রেড নিব আমরা, বিকজ রিটেস্ট পজিশন ছিল এটা, যেটা ফুলফিল করে বায়াররা আসছে। এখন বায়ারদের কি বলছে আমি, যে এখন বায়ারদের মোমেন্টাম আসছে, তার মানে কি বায়াররা এখন স্ট্রং। সোজা দুইটা পুশ করছে, মার্কেট উপরে খেলা শুরু করে দিছে, উপরে ওঠা শুরু করে দিছে। সো নর্মাল না ব্যাপারগুলা, ইজি উইথ রিয়েল নলেজ। আপনার ব্যাপারগুলো একদমই সিম্পল হয়ে যাবে, ইজি হয়ে যাবে যদি আপনি একটু বুঝেন। আর যদি না বুঝেন তাহলে ভাই আমি দুনিয়ার সব বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন না যে কোন জিনিসগুলা কোন জায়গায় কাজ করানো দরকার, বা কোন জায়গায় কাজ করাবো, বা কোন জায়গায় কাজ করাবো না। অ্যান্ড ওকে, কোনো সমস্যা নেই। রানিং ক্যান্ডেলটা যদি দেখি আমরা, এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ মিডলিং করছি, মার্কেট ওভারঅল টার্গেট হলো এখন 500 ফুলফিল করা। অ্যান্ড ক্যান্ডেল সাইজ জিনিসটা তো আমাদের একটা বিগ সাইজের রেড ক্যান্ডেল হবে, গ্যাপ ডাউন করছে আমাদের সেলার পজিশনে। প্রত্যেকটা ক্যান্ডেলের মুভ বলতেছে যে বায়ারদের ঢুকতে দেন এই ক্যান্ডেলের মধ্যে। অ্যান্ড আমি ড্রয়িং করলে যদি আপনাদের কোনো সমস্যা হয় এটা টেক্সটে বলবেন। কিছু স্টুডেন্ট বলতেছেন যে ভাই ড্রয়িং করে বুঝায় দেন তাহলে আরো ক্লিয়ার বুঝি, আবার অনেকে বলেন যে ভাই ড্রয়িং করে না, এন্টি বুঝি না। আচ্ছা, ক্যান্ডেলের মধ্যে বায়ারদের কি অ্যাক্টিভিটিস ছিল? ওকে, 1 2 3, হ্যাঁ ছিল, বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, এই জন্য মার্কেট উপরে চলে গেছে। এটা যদি আমি দেখতাম তাহলে আর নিতাম না। সো মার্কেট ডিফারেন্ট ভিউতে কাজ করাইতে হবে আপনার আমার। মার্কেট যখন ডিফারেন্ট ভিউতে বা ডিফারেন্ট লুকে বা ডিফারেন্ট মাধ্যমে আমরা করে যাওয়ার কাজ ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবো। অ্যান্ড আজকের ওভারঅল টার্গেট যেটা ছিল আলহামদুলিল্লাহ ফুলফিল হয়ে গেছে।